মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ নবী বলেন, একজন হাফেজি কোরআন, যে হাফেজি কোরআন হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জানার পরে তার উপরে আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজি কোরআনকে এমন পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন, যেই ব্যক্তিদের উপরে জাহান্নাম অবধারিত এক মিনিট, এক মুহূর্তের, এই মুহূর্তের ভিতরে জাহান্নামে পড়ে যাবে। ওই মুহূর্তে হাফেজে কোরআন রব্বুল আলামিনের কাছে আরজ করবেন, ওগো রব্বুল আলামিন, দুনিয়ায় বসে কোরআন তেলাওয়াত করেছিলাম, আমার এই বাড়ির পাশে আমার কাকা, আমার চাচা, আমার বন্ধু রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও থেকে এসেছে, এখানে চাকরি বাকরি করেছে, কিন্তু সামান্য টাকা পয়সা পাওয়ার পরেও আল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় আমাকে সাহায্য করেছিল। রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তাকে ওখান থেকে উদ্ধার না করে আমার এই জান্নাতের লাইনে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতি মেহমান ও জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুরের ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সামনের ভাইরা ভালো আছে, পিছনের ভাইরা তেমন ভালো নাই। আলো দেখা যায় না তো, অন্ধকার দেখা যায়। পিছনের ভাইরা কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সকলে বলি আমিন। কিন্তু আরেকটু জোরে হলে তাহলে আমি বিশ্বাস করে নিতাম যে আসলে গাজীপুরে মাঝে মাঝে যে পথ আটকিয়ে দেয় মানুষেরা, কারণ তাদের একটা ইমানি জজবা, চেতনা আছে, ঠিক কি না? আজকের এই সুন্দর মনোরম পরিবেশ দেখে আপনারা খুশি না বেজার? মুফতি আতাউর রহমান সাহেব হুজুরের আমন্ত্রণে আপনারা খুশি না বেজার? খুশিটা একটু মুখ দিয়ে, আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আসুন প্রিয় ভাইরা, অল্প সময় নিয়ে আমি দিনই মুজাকারা করি। আল্লাহ আমাদেরকে সহি কথাগুলো বলার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা সকলেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাইতুল কোরআন ও সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত আজকের এই প্রধান আলোচক আল্লামা আব্দুল কাইয়িম সাহেব হুজুর, বিশেষ অতিথিবৃন্দ, খাস করে আজকের এই মহতি জলসার বাইতুল কোরআন ও সুন্নাহ কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, আজকের এই মহতি জলসার দূরদারাজ থেকে আগত আমার স্নেহের ছোট ভাইরা, কিশোর, তরুণ, যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবাজিরা, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে আমাদের আপনাদের এলাকার সম্মানিত খতিব সাহেব হুজুর, আমাদের বড় ভাই মুফতি আতাউর রহমান সহ আমরা এখানে যারা উপস্থিত রয়েছি সকলকে আমি গুনাহগারের পক্ষ থেকে জানাই সর্বপ্রথম আন্তরিক মোবারকবাদ। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি মহান মালিক। আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে দয়া করে এই কনকনে শীতের মৌসুমে এখন পর্যন্ত আল্লাহ কবুল করেছেন, এজন্য সকলে একটু দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী বন্ধুগণ, আমার এই স্টেজে বসে আসলে আমি গুনাহগারের পক্ষে আলোচনা করা সম্ভব নয়, যেহেতু আমাদের ভাই, বড় ভাই মুফতি আতাউর রহমান সাহেব হুজুর আদেশ করেছেন। আমরা এই কথাটা জানি যে আল আমরু লিল উজুব, বড়রা যদি আদেশ করে ছোটদের জন্য সেটা পালন করা ওয়াজিব, জরুরি হয়ে যায়। তো হুজুর যেহেতু আদেশ করেছেন, সেই আদেশ পালনার্থে আপনাদেরকে নিয়ে আজকে দিনী মুজাকারা করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বুঝতেছি না ভয় কি পিছনের ভাইরে পাচ্ছে নাকি এখনো? কারণ তাকবীর দিলে একটু তাকবীরের ধ্বনি, আল্লাহ আল্লাহ রসুলের নাম তো ইমানদাররা এমনিই নেয়, ঠিক কিনা? অজান্তে ইমানদার তো সে হঠাৎ করে হুচুট খেলো, সঙ্গে সঙ্গে নামটা বের হয় কার? ইমানি দৌলত যে তার ভিতরে আছে, এটা মুখ থেকে প্রকাশ হয়ে যায়। জোরে বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভয় পাওয়ার এখন আর কিছু নাই, ভয় পাওয়ার আছে কিছু? কারণ ভয় তো পাবে যারা মুমিন নয়, মুনাফিক, যারা আল্লাহ আল্লাহর রাসূলের নামকে সহ্য করতে পারে না, তারাই ভয় পায়, ঠিক কিনা? কিন্তু আপনাদের মতন ইমানদার তো ভয় পাওয়ার কথা না। ভয় পেয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাম শুনছেন আপনারা? যে কোনো এক কনফারেন্সের ভিতরে ভাষণ দিচ্ছিল, তো পিছনে বসা ছিল আল্লাহর দ্বীনের মুজাহিদ। তো পিছনে বসে মুজাহিদরা এমনি, যেহেতু ইমানদার, আপনারা ইমানদার, মুখ থেকে অজান্তে চিন্তা ছাড়া প্রকাশ পায় কার নাম? পিছনে বসা মুজাহিদরা লিল্লাহি তাকবীর বলে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল। আর এই ডোনাল্ড ট্রাম্প মাইক বলে ছেড়ে দিয়ে দৌড় শুরু করছে। তার পিএস বলে, স্যার কি হয়েছে? বলে, দেখো না পিছনে আসছে মনে হয় তালেবান, আফগানিস্তান চলে আসছে মনে হয়, থাকতে পারবো না। বলে, না স্যার, এটা ওদের ভাষা, ওদের আল্লাহর নাম নিয়েছে, আপনার ভয় নাই। তো আমরা আল্লাহর নাম নিতে কি আমরা ভয় পাই? পিছনে ভাইরে ভয় পান? তাহলে আওয়াজ দিয়ে সকলেই দিল খুলে বলে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, ভয় নাই। প্রিয় বন্ধুগণ, আমার সময় যেহেতু একেবারেই সংক্ষেপ, আমাদের প্রধান আলোচক চলে আসবেন। হুজুর বলেছেন, ইমাম সাহেব হুজুর, যে দ্রুত শেষ করতে হবে। আমরা জানি বাইতুল কোরআন ও সুন্নাহ কওমি মাদ্রাসা এখানে, তাই না? অনেক দূরে না কাছে? এখানে বলেন তো দেখি, এই মাদ্রাসায় আমার আপনার প্রাণের এক দিনী ভাই, আপনাদের খতিব সাহেব হুজুর মুফতি আতাউর রহমান সাহেব হুজুর, এখানে কি কোনো গানের, তবলা বাজনার গান বাজনা করান? কিসের আওয়াজ করান? জোরে একটু বলুন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার ভোর রাত্রে এই কনকনের শীতের মৌসুমে আমি ঘুমিয়ে আছি বিদেশি কম্বল গায়ে দিয়ে, কিন্তু ছোট্ট ছোট্ট সোনামণিরা আজকে দেখলেন 3টা কোরআনে হাফেজ, কোরআনের পাখি, জান্নাতি পাখি, মাথায় সম্মাননা পাগড়ি পেয়েছে। তাহলে এখানে গান বাজনার আওয়াজ করে তারা পায় নাই, পেয়েছে আল্লাহর কোরআনের ধ্বনির নাম নিয়ে। জোরে বলেন ঠিক না? আওয়াজ হয়েছে এখানে আল্লাহর রাসূলের নাম। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারণ এই হাদিসখানা আপনারা আপনাদের খতিব সাহেবের মুখ থেকে শুনেছেন বিদায় খুশি। কারণ রাসূল বলছেন যে দেখো, যেইখানে কোরআনের আওয়াজ হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, সেখানে রহমতের ফেরেশতা নাজিল করবেন কে?
তো যেখানে রহমতের ফেরেশতা নাজিল হয় নিঃসন্দেহে সেখানে গজবের ফেরেশতা থাকতে পারে। তাহলে বাইতুল কুরআন ও সুন্নাহ কওমি মাদ্রাসায় এখানে কোরআনের আওয়াজ হয়, নিঃসন্দেহে আমরা বলতে পারি এখানে গজবের ফেরেশতা থাকতে পারে। পার্শ্ববর্তী জায়গায় দেখলাম আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব হুজুর আশরাফ সাহেব হুজুর, তিনি আমার একবারে ঘনিষ্ঠ মানুষ, আমি যেই মসজিদের খাদেম সেখানে তিনি ছিলেন। তো তিনি বললেন, হুজুর এখানে গোরস্থান রয়েছে, তো আশেপাশে গোরস্থান, আবার এখানে কোরআন তেলাওয়াত, এর মানে ওখানে যদি কেহ কারণবশত মানুষ হিসাবে যেহেতু ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটির কারণে ফেরেশতাদের হাতে যদি গ্রেফতার হয়ে থাকি, জাহান্নামের ফেরেশতাদের হাতে, ওখানে যারা শুয়ে আছেন এই রহমতের ফেরেশতা এখানে নাজিল হচ্ছে, ওখানে গজবের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? সকাল থেকে নিয়ে এখানে আওয়াজ হয় কোরআনের, এখানে সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা নাজিল করেন কে? বন্ধুগণ আমার, এ কথা আমার কথা না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নামাজ পড়ানোর পরে, ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে আছেন। বন্ধুগণ আমার, ওই মুহূর্তে একজন মুসল্লি এসে, আল্লাহর রাসূলের সাহাবী এসে কেমন যেন হাঁপিয়ে হাঁপিয়ে নামাজ আদায় করতেছিলেন। আল্লাহর নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবাক করা কাণ্ড ঘটে গেল আজকে গভীর রজনীতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রশ্নের জবাব দিন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী, কি হলো বলো, আমাকে খুলে বলো। বন্ধুগণ আমার, সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কিছু দূরে আমার ঘোড়ার একটা আস্তবল রয়েছে, যেখানে আমি ঘোড়া লালন পালন করি। গ্রাম দেশে গাজীপুরে এক সময় ছিল, কিন্তু এখন গাজীপুরের মানুষ তো আঙ্গুল ফুলে কি হয়ে গেছে। এক সময় গরুরও আবাদ ছিল। প্রিয় ভাইরা, আশেপাশে আমি এসেছি অনেক আগে, প্রায় আজ থেকে 15 বছর আগেও এসেছিলাম। এই যে হেরিকেন 10 তলা ভাষণ সড়ক, কোথায় ভাষণ সড়কটা? কাছে এসেছিলাম অনেক আগে। তো দেখেছি এদিকে বিলকে বিল মানুষ। তো এখন কি অবস্থা জানি না। তো গরু পালন করতো, লালন পালন করতো। যেখানে গ্রাম দেশে আমরা গরু লালন পালন করি, ওই ঘরটার নাম কি? জোরে বলুন। বন্ধুগণ আমার, ওই ঘরের নাম হলো গোয়ালঘর। আরব দেশে আল্লাহর রাসূলের সময় ঘোড়া লালন পালন করা হতো, কারণ সেই সময় যুদ্ধের বড় চেতনা ছিল। আল্লাহর নবী নিজে সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর কাছে ওই সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গভীর রজনীতে ঘোড়ার আস্তবলে বসে কোরআন তেলাওয়াত করতেছিলাম। যেই মুহূর্তে আমি কোরআন তেলাওয়াত করি রাসূল গো, সঙ্গে সঙ্গে ঘোড়াগুলো লাফাতে শুরু করে, দাফায় লাফায় দাফায়। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়াগুলো চিৎকার শুরু করে। ঘোড়া একটা আওয়াজ করে না, ই বলে একটা আওয়াজ করে কিনা? রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই কোরআন তেলাওয়াত করি দেখি ঘোড়ায় লাফায় দাফায়। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট সন্তান, অবুঝ সন্তান আমার সাথে, নাম হলো ইয়াহিয়া। যদি আমি কোরআন তেলাওয়াত করি আর ঘোড়ায় লাফায়, ওই আমার সন্তানের গায়ে যদি পড়ে যায়, এজন্য আমি পরীক্ষার্থে কোরআন তেলাওয়াত কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দিলাম, ঘোড়ায় আওয়াজ করে না, লাফায় না, চিৎকার করে না। আমি কোরআন তেলাওয়াত কিছু সময় বন্ধ করে দিলাম। রাসূল গো, আবারও আমি পরীক্ষার্থে কোরআন তেলাওয়াত শুরু করলাম, দেখি ঘোড়ার অবস্থাটা কি হয়। রাসূল গো, যখনই কোরআন তেলাওয়াত শুরু করলাম, ঘোড়া আবার আগের মতন লাফাতে শুরু করে। ইয়া রাসূলুল্লাহ, আমার জানার বিষয় হলো কেন ঘোড়া এভাবে লাফিয়েছিল? আমি কোরআন তেলাওয়াত করতেছি, বরঞ্চ কোরআন তেলাওয়াত শুনবে, কিন্তু কোরআন তেলাওয়াত শুনে সে কেন লাফিয়েছিল? আমাকে একটু খুলে বলেন রাসূল গো। বন্ধুগণ আমার, রাসূল বলতেছিলেন, সাহাবী, তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছিলে? শোনো, যখন তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে, আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হইতেছিল। সুবহানাল্লাহ। ওগো আমার সাহাবী, তুমি যদি এখানে রাতভর যদি কোরআন তেলাওয়াত করতে, ফজরের টাইম পর্যন্ত যদি এখানে কোরআন তেলাওয়াত করতে, তাহলে আমার যত সাহাবীরা আমার পিছনে নামাজ আদায় করার জন্য দূর দারাজ থেকে আসতো, প্রত্যেকজন সাহাবীরা রহমতের ফেরেশতাদের হাতে হাত রেখে এরপরে আসতে পারতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাইতুল কোরআন ও সুন্নাহ কওমি মাদ্রাসায় এখানে কিসের আওয়াজ হয়? জোরে বলুন কিসের? তাহলে নিঃসন্দেহে এই হাদিসদের আমরা পাই, এখানে যেহেতু কোরআনের আওয়াজ হয়, এখানেও রহমতের ফেরেশতা নাজিল করেন কে? জোরে বলুন কে? তাহলে খুশি না বেজা? আরে খুশি না হওয়ার তো কারণই নাই, কারণ রাসূল অন্য হাদিসে বলছেন, দেখো যে হাদিসখানা পড়েছি খুতবার শুরুতে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইকরাউ আল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। ওহে আমার গাজীপুরের ভাইয়ের জানেরা, আমার একটু ভালো করে শুনুন। আল্লাহর নবী বলে গেলেন, দেখো পৃথিবীর উম্মতেরা শুনো, যদি তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করতে পারো, যদি কোরআন তেলাওয়াত নাও করতে পারো, এই কোরআনওয়ালাকে মোহাব্বত করো, কোরআনের প্রেমিক হয়ে যাও। কারণ কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ দিনে বন্ধুগণ আমার, যেই কিয়ামতের ময়দানের কথাগুলো আমরা শুনেছি বুঝেছি, ওই মুহূর্তে যেই অবস্থাটা হবে, আমি আমার স্ত্রীকে পাত্তা দিব না, চিনব না, আমার স্ত্রী আমাকেও চিনবে না, ছেলে সন্তান আমার থেকে, ছেলে মা বাবা থেকে বাগড়ি থাকবে, শুধুমাত্র কেবলমাত্র ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে। জোরে বলুন ঠিক কি না? কিয়ামতের দিনটা কি খুব আনন্দময় হবে, বড় দুঃখের দিন হবে। ওই মুহূর্তে যদি কেউ এসে বলে, এরে ভাই তুমি না গাজীপুরে ওখানেই ছিলে, ওই মাদ্রাসার তোমার ভালো একটা অবদান আছে, তুমি কেন দৌড়াও? বলে তুমি কে? বন্ধুগণ আমার, ওই মুহূর্তে কোরআন আপনার সঙ্গে যাবে, কোরআন আপনার সাথী হয়ে যাবে। যেই মুহূর্তে আপনি বড় পেরেশানিতে, বড় দুঃখে, কষ্ট, দুর্দশায় ছিলেন, বন্ধুগণ আমার রাসূল বলেন, ইকরাউ আল কুরআন, কোরআন পড়ো, কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। কোরআন তোমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় কিসের আওয়াজ? জোরে বলুন। বলেন, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, হুজুর আমি তো কোরআন বুঝি না, তবে আমি কি জান্নাতের মেহমান হতে পারবো? কোরআন কি আমাকে সুপারিশ করবে? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম বলেন, ইকরাউ আল কুরআন, এখানে যারা কোরআন তেলাওয়াত করে, আপনারা জানেন পোস্টারে আছে, আমাদের মুফতি সাহেব হুজুর, মুফতি আতাউর রহমান সাহেব হুজুর বলেছেন যে ভাই এখানে অনেক গরিব অসহায় মানুষেরা পড়ে কি পড়ে না? ছোট্ট ছোট্ট সোনামণিরা পড়ে। যেই গরিব দুঃখী অসহায়ের পাশে আমি দাঁড়িয়েছি, আমার এই গাজীপুরবাসী দাঁড়িয়েছে, আপনি একটু দোয়া করবেন। এর মানে দাঁড়িয়েছি মানে মাদ্রাসায় এসে দাঁড়িয়ে হাত দিয়ে দেখতেছি এমনটা না, পকেটে হাত দিয়ে কিছু দিয়েছি। কোরআন বলে, হাদিস বলে বন্ধুগণ আমার, আপনি যেহেতু তাদেরকে পড়াশোনার জন্য সাহায্য সহযোগিতা করলেন, 3টি কোরআনে হাফেজ যেখানে বানিয়ে দিলেন, এর মানে আপনি কোরআন তেলাওয়াতের চালু রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, আপনিও কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? বন্ধুগণ আমার, যেই মুহূর্তে বলতেছিলাম আমি আপনি দৌড়াতে শুরু করব, ইয়া নাফসি বলে দৌড়াতে শুরু করব, কোরআন একজন বয়োবৃদ্ধ মানুষের আকার আকৃতি ধারণ করবে। বন্ধুগণ আমার, কেমন ধারণ করবে? বড় বুজুর্গের মানুষের আকার ধারণ করে কোরআন আপনার সামনে এসে দাঁড়াবে। বিপদের দিনে কেহ যদি বলে, বন্ধু তুমি ভয় পেও না, আমি আছি, তোমার বাড়িতে বড় সমস্যা, আমি সমস্যাগুলো সমাধান করব, বলেন তো দেখি এর চেয়ে ভালো বন্ধু আর পৃথিবীতে কেউ আছে? বিপদের দিনে যে পাশে এসে বসে, বন্ধু কাঁদিস না, আরে বিপদ আপদ মানুষের আসবে, সব মানুষ যে সুখী হবে এমনটা না, কিছু মানুষ কোনো সময় সুখে কোনো সময় দুঃখে, এটার নামই হলো দুনিয়া, ঠিক কিনা? বন্ধু যে আমার বিপদের দিনে এসে একটু সান্ত্বনা দিল, এর চেয়ে বড় বন্ধু, ভালো বন্ধু আর জমিনে কেউ হতে পারে? কিন্তু বিপদ দেখে যদি কেউ হাসে, মরছে মর, শালা আরো মর, ওর চেয়ে বড় খারাপ বন্ধু আর জমিনে কেউ হতে পারে না, ঠিক কিনা? বন্ধুগণ আমার, যেই মুহূর্তে আমি তাড়াহুড়া করে দৌড় শুরু করব, ইয়া নাফসি বলে দৌড়াবো, কোরআন ওই মুহূর্তে আপনার পিছু নিবে। কেমন ভাবে বন্ধুগণ আমার? বড় বুজুর্গের আওয়াজ, বড় বুজুর্গের ভেষ ধরে বলতে থাকবে, হাল তারিফুনি, আপনি পেরেশানিতে আছেন, আপনি দৌড়াচ্ছেন, বলে আল তারিফুনি, আমাকে কি চেনো? আমার মুখ থেকে বের হবে না আরিফুকা, আমি তোমাকে চিনি না। কোরআন বলতে থাকবে, দুনিয়ার সঙ্গের সাথী আনা সাহিবুকাল কোরআন, তুমি এই আল কোরআন আর সুন্নাল কোরআন এই মাদ্রাসার ভিতরে সাহায্য করেছিলে, তুমি একটা ছাত্রের মাথায় হাত বুলিয়েছিলে, তুমি তাদেরকে ভালোবেসেছিলে, যে কোনো কারণে হোক না কেন, মুফতি আতাউর সাহেব হুজুরের সাথে পরামর্শ করে, হুজুর আমি এখানে একটা ব্যবস্থা করে দিব। এই যে তুমি চেষ্টা করেছিলে, শত চেষ্টা, আজকে কোরআনকে আমাদের ময়দানে বলবে, তোমার কোনো চিন্তা নাই, যতক্ষণ পর্যন্ত আমি এই কোরআন তোমাকে জান্নাতের দরজায় না দিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজার? তাহলে মাদ্রাসার আওয়াজ বন্ধ থাকবে নাকি আরো চালু হবে? আওয়াজ দিয়ে পিছনের ভাইরা সহ বলতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরেক বড় মজার কথা হলো, আমিও তো মুফতি আতাউর সাহেব হুজুরের পাশে ছিলাম ছোটোবেলায় মাদ্রাসায়। তো যখন ফতেহপুর মাদ্রাসায় মিশকাত পড়ি, মিশকাত পড়ানোর অবস্থায় আমাদের এক হুজুর বলতেছিলেন, মিশকাতের ভিতরে দিয়ে দেখো
জান্নাত এবং জাহান্নামের দুইটা লাইন হয়ে যাবে। জান্নাতের একটা, ওই মুহূর্তে জান্নাতের লাইনের লোকেরা জান্নাতে হাঁটতে থাকবে, চিন্তা নাই। কিন্তু জাহান্নামের লোকের লাইনের যারা আছে তারা দেখবে মামু খালু আছে কিনা জান্নাতের লাইনে। কারণ দুনিয়াতে মামু খালুর যুগ চিনছে আমরা, উপর লেভেলে আমার চাচা, আমার মামা, আমার খালু আছে, বাস আমার ছেলের চাকরি অটো, আমার চাকরি অটো, মামু খালুর যুগ আমরা চিনি না। জাহান্নামের লোকের লাইনেরাও তারাও মামু খালু দেখবে, হাইরে জান্নাতের লাইনে কোনো আমার আত্মীয় স্বজন দেখা যায় কিনা। বন্ধুগণ আমার, হাদিসের ভিতরে একটা উদাহরণ আসছে, ওখানে দেখবে হাইরে আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা ছিল, যেই মাদ্রাসায় ওই ছাত্রটাকে তো আমি চিনি, আমি ওকে এক বদনি অজর পানি এগিয়ে দিয়েছিলাম, ওই ছাত্র আমাকে কি তুমি চেনো না, আমি তো তোমাকে অজর পানি দিয়েছিলাম। ছাত্র তাকিয়ে দেখবে হাইরে এ তো আমার সেই, আমি যে বাইতুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় পড়েছিলাম, আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, আমাকে খাবার দাবারের ব্যবস্থা করেছিল, আজকে সে দুর্ভাগ্যবশত জাহান্নামের লাইনে আরজ করবেন কার কাছে? বন্ধুগণ আমার, কেমন কথা আল্লাহর রাসূল বললেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ নবী বলেন, একজন হাফেজি কোরআন, যে হাফেজি কোরআন হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জানার পরে তার উপরে আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে এমন পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন, যেই ব্যক্তিদের উপরে জাহান্নাম অবধারিত এক মিনিট, এক মুহূর্তের, এই মুহূর্তের ভিতরে জাহান্নামে পড়ে যাবে। ওই মুহূর্তে হাফেজ কোরআন রব্বুল আলামিনের কাছে আরজ করবেন, ওগো রব্বুল আলামিন, দুনিয়ায় বসে কোরআন তেলাওয়াত করেছিলাম, আমার এই বাড়ির পাশে আমার কাকা, আমার চাচা, আমার বন্ধু রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও থেকে এসেছে, এখানে চাকরি বাকরি করেছে, কিন্তু সামান্য টাকা পয়সা পাওয়ার পরেও আল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় আমাকে সাহায্য করেছিল। রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তাকে ওখান থেকে উদ্ধার না করে আমার এই জান্নাতের লাইনে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতি মেহমানও জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজা? প্রিয় ভাইরা, আপনাদের অর্থ করি শ্রম এখানে আপনারা অনেকে আছেন দিয়েছে। আমাদের এই মাদ্রাসার সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব হুজুর আমাকে বারবার বলছেন যে তিনি অনেক, আমরা যারা এখানে বাড়িওয়ালা গাড়িওয়ালারা আছি তারা জায়গা জমি দিয়েছি, কিন্তু আপনার মতো আমার মতন কিছু মানুষ সামান্য টাকা ইনকাম করে, 10,000, 20,000, 50,000 টাকা। দেখেন এই 10,000 টাকা দিয়ে খায়, বাসা ভাড়া দেয়, আবার বলে হুজুর, মুফতি সাহেব হুজুর নেন 500 টাকা দিলাম এতিমদেরকে দিয়ে। হয় কি হয় না? রসুল বলেন, তুমি যে দিলা তোমার কি ফায়দা হলো জানো? তুমি তোমার স্ত্রীর জন্য, তুমি পপুলারে নিয়ে গেলা তোমার স্ত্রীকে অসুখ সারার জন্য, এমনি সিনা নিয়ে গেলা, কাজ হয় না, সারে না, সুস্থ হয় না, তুমি দিলে একজন গরিব অসহায় মানুষটাকে কোরআন পড়ার জন্য। রসুল বলেন, ও তোমার স্ত্রী ওখানে ঘরে বসে এই টাকার কারণে সুস্থ হয়ে যাবে। গালেবান হাদিসের ভিতরে এসেছে বন্ধুগণ আমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমুর। আল্লাহর নবী বললেন, দেখেন কত চমৎকার করে, কেউ যদি আল্লাহর রাহে, কেউ যদি আল্লাহর জন্য, কোরআনী আওয়াজকে বুলন্দ করার জন্য, কোরআন হাদিসের আলোচনা সমুচ্চ করার জন্য কেউ যদি বন্ধুগণ আমার কিছু যদি সাহায্য সহযোগিতা করে, আল্লাহর নবী বলেন তার পরিবার পরিজনের ভিতরে হোক না কেন, সেই হোক না কেন, যদি সেই কোনো অভাব অনটন দুঃখে কষ্টে থাকে, রাসূল বললেন ওই অভাব অনটন দুঃখ কষ্ট দুর্দশা এই দানের মাধ্যমে আল্লাহ কাটিয়ে দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ আমার, এখানেই ক্ষান্ত নয়, রাসূল আরো বললেন ওয়া তাজিদু ফিল উমুর, তার বয়সের ভিতরে বারাকাত দান করেন কে? বয়স আসে 20 বছর, কিন্তু দান করলো হুজুর 1000 টাকা আমি দিয়ে দিলাম, দেন হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর ছাত্রদেরকে নিয়ে, এতিম অসহায় অনাথদেরকে নিয়ে বলে, আল্লাহ এই লোকটা বড় অসুস্থ, ওর বউটা অসুস্থ, ঘরের বিদারে অভাব অনটন কাটে না, ছেলেটার চাকরি হচ্ছে না, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও। শুধু তাই নয়, যদি ওর মৃত্যুর চিঠিও যদি সামনে চলে আসে, আল্লাহ দানের মাধ্যমে তার চিঠিকে কেটে নেন। সুবহানাল্লাহ। বলেন হুজুর কি বলেন? আপনার শুনে অবাক হবেন, হয়তো শুনেছেনও, আমাদের জান কবজ করে ফেরেশতার নাম কি? আজরাইল। নাম শুনলেই তো গাটা একটা ঝাঁকুনি দেয় যে না না আমার কাছে না, আমার চাচার কাছে আসবে, আমার কাছে। আমার বয়স আছে এখন মাত্র 40 বছর, আরও 20 বছর আছে। প্রিয় ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে একদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর একজন পয়গম্বর, তিনি মাহফিল করতেছিলেন। মাহফিল করার সময় আজরাইল সামনে বসা, তো আজরাইল সামনে বসা,
তিনি তাকিয়ে তাকিয়ে হাসতেছেন এক যুবকের দিকে তাকাইয়া। চাইয়েন অন্য মানুষেরা কিন্তু আবার আজরাইলকে দেখতেছে না, কারণ আজরাইলকে দেখলে পাশে কেউ থাকবে, আইরি লুঙ্গি থাকবে কোথায়, জামা থাকবে কোথায়, কোথায় দৌড় শুরু করবে। আজরাইলকে দেখতেছে দাউদ আলাইহিস সালাম, বলে ভাই আজরাইল কি খবর, তুমি কেন হাসতেছ? এ ভাই এখানে বসে আমি কথা বলতেছি, এক ভাই যদি ওখানে বসে হাসে আমার মাইন্ডে লাগবে না? আমার মনে হয় না মনে হয়। আমি জিজ্ঞেস করলাম, আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন দাউদ আলাইহিস সালাম বলে, আজরাইল কেন তুমি হাসো? বলে, হে আল্লাহর নবী, এই যে যুবকরে দেখতেছেন, এই যুবকের মৃত্যুর চিঠি আমার হাতে চলে আসছে, ওকে এখন উঠায় নেবে কিছুক্ষণ পরে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের মাহফিল শেষ হয়ে গেল। যেই যুবকের মৃত্যুর চিঠি হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে এসেছিল, বন্ধুগণ আমার, ওই যুবক মাহফিল শেষে চলে যাচ্ছে। যেমনভাবে কিছুক্ষণ পরে আমাদের প্রধান আলোচক আব্দুল কাইয়ুম সাহেব হুজুর আসবেন, তিনি আলোচনা করার পরে এখানে কেহ গভীর রাত পর্যন্ত ঘুমাবো না, সবাই যার যার স্থানে চলে যাব, ঠিক কি না? দাউদ আলাইহিস সালাম মাহফিল ছেড়ে দিলেন, সবাই যার যার মতো চলে যাচ্ছে। ওই যে যুবক, যেই যুবকের মৃত্যু হওয়ার কথা ছিল, ওই যুবকটা এই মুহূর্তে গেট থেকে বের হবে মাত্র, একজন গরিব অসহায় ব্যক্তি এসে বলে, যুবক রে, আল্লাহর জন্য তুমি আমাকে কিছু দান করে যাও। কার জন্য চাইছে? জোরে বলুন, কার জন্য? কেউ যদি আল্লাহর জন্য চায়, খবরদার প্রিয় ভাইরা, আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই। বাজারে আসছে একটা মহিলা, বুড়া মহিলা এসে, বাবা কিছু দাও, কিছু যদি আপনার কাছে থাকে দিয়ে। আরে দান করলে, ও যদি বড় লোক হয়ে থাকে, কিন্তু জানতে করলেন সব আপনি পেয়ে যাবেন, তবে ধমক দিয়ে না। হ্যাঁ, আবার কিছু ভিক্ষুকদের খুব খারাপ অভ্যাস আছে, আপনি কিছু খাচ্ছেন, ওখানে গিয়ে বলবেন বাবা আছে না না। প্রিয় ভাইরা, তো বলতেছেন সময় খুব কম, দ্রুত বলতেছি। ওই দাউদ আলাইহিস সালাম মাহফিল সেরে দিল, যুবককে বৃদ্ধ একজন অসহায়, অপরিচিত একজন অসহায় এসে বলতেছে, হে যুবক, আমাকে আল্লাহর কিছু দান করে যাও, আল্লাহর জন্য কিছু দান করো। কার জন্য চাইলো? জোরে বলুন। বন্ধুগণ আমার, যেই মুহূর্তে আল্লাহর জন্য চেয়েছে, যুবক সঙ্গে সঙ্গে পকেটে হাত দিল। পকেটে হাত দিয়ে বন্ধুগণ আমার যা কিছু বের হয়েছে আর দেখে নাই। কারণ বলেন তো দেখি, এর ভিতরে যা বের হয় আমি না দেখলেও দেখেন কি? যুবক তাকে দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওই মুহূর্তে গরিব অসহায় লোকটা বলে, যুবক দাঁড়াও দাঁড়াও, যুবক তোমার মাথাটা দাও। যুবক যখন মাথাটা নিচু করে দেয়, বন্ধুগণ আমার, যুবককে মাথায় হাত দিয়ে বলে, যুবক তোমার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করুক। বন্ধুগণ আমার, যুবক চলে গেল, ওই লোক চলে গেল। পরের দিন আবার এইভাবে মাহফিল শুরু হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম তিনিও আসলেন। দাউদ আলাইহিস সালাম তিনি এখানে বসে কথা বলতেছেন। মাহফিল শেষে দাউদ বলে, ওগো আজরাইল, তোমার তো মৃত্যুর চিঠি ওর তো তোমার হাতে, ওই ও তো আজকেও মাহফিলে চলে আসলো। আজরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ওগো আমার আল্লাহর পয়গম্বর, আপনার এই একই প্রশ্ন আমি আল্লাহর কাছে আমি করেছিলাম। বলে, আল্লাহ কি বলেছেন? বলে, আল্লাহ বলেছেন, ওই যুবক যখন ওই যুবক মাহফিল থেকে বের হবে, ক্ষুধার্ত অসহায় একজন ব্যক্তি এসে তার কাছে হাত পেতেছিল, আর ওর হাতের ভিতরে 6 দিরহাম ছিল। কয় দিরহাম? 6 দিরহাম। আর ওই গরিব অসহায়টা বলেছিল যে তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। এ ভাই, আমরা একটা কথা জানি, কোরআনের ভিতরে আসছে, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু মানে কত ভাই? 10। মাশাআল্লাহ, আশরু মানে 10। যে কেউ যদি একটা ভালো কথা বলে, সে 10টা ভালো কথার সওয়াব পায়। সুবহানাল্লাহ বলে না? আপনি শুনতেছেন একটা, সওয়াব পাবেন কয়টা? আপনি গরিব একজন ব্যক্তিকে 10,000 টাকা দিতে পারেন না, দিয়েছেন 1 টাকা, সওয়াব পাবেন কয় টাকা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক ডেকে বলেন, ওগো আমাদের আজরাইল, ওই যুবক সে 6 দিরহাম বের করেছিল, তার মুঠের ভিতরে 6 দিরহাম ছিল। কয় দিরহাম? বন্ধুগণ আমার, ইতিপূর্বে আপনারা বলেছেন, কেউ যদি 1 দেয় আল্লাহ তাকে কয় দেন? তাহলে 6কে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় কত আসে? বন্ধুগণ আমার, আল্লাহ বললেন, ও আজরাইল, এই গরিব অসহায় লোকটা এই যুবকের জন্য, হায়াতের জন্য, বরকতের জন্য দোয়া করেছিল, আর আমার কুদরতি নিসাবের ভিতরে রয়েছে, কেউ যদি 1 দেয় তাকে আমি আল্লাহ নিম্ন থেকে শুরু করি 10। ও হায়াতের দোয়া করেছি, ওকে আরে 60 বছর জিন্দেগি আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।